সবকিছুর একটা প্রথমবার থাকে, আর এইবার আমার জীবনে প্রথম আমি বানিয়েছিলাম আমার নিজের হাতে তৈরি করা আচার। একটু টক, একটু ঝাল আর একটু মিষ্টি আচার। বাড়িতে ছোটবেলা থেকেই দেখেছি মা দিদারা কি যত্ন করেই না আচার বানাতো। সে এক আলাদা গল্প। আমের টুকরো করা থেকে শুরু করে সেই রোদে দেওয়া পর্যন্ত প্রতিটি ধাপেই ছিল একরাশ মায়া। আর আজ সেই গল্পে প্রথমবার নিজের নাম লিখিয়েছিলাম আমি। প্রথমে একটা ফ্রাই প্যানে কিছুটা জিরে, ধনে, পাঁচফোড়ন, গোলমরিচ, রাঁধুনি আর একটু শুকনো লঙ্কা আর দুটো দারচিনি হালকা করে এপিটোপিট ভেজে একটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর এই কাঁচা আমগুলো খোসা সহ কেটে নুন হলুদ মাখিয়ে রোদ্রে দিয়ে এসেছিলাম 1 ঘন্টা। আমি এখানে আখের গুড় ব্যবহার করেছিলাম। আখের গুঁড়োকে গলানোর জন্য কড়াইতে একটা বাটি বসিয়ে কিছুটা জল দিয়ে ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম আখের গুঁড়ো। এদিকে সবকিছু তৈরি করে রেখেছিলাম, আর পরে কড়াই বসিয়েছিলাম গ্যাসে। সেখানে কিছুটা সর্ষের তেল দিয়ে পাঁচফোড়ন আর মৌরি ফোড়নে সাথে ছিল একটু শুকনো লঙ্কা। তারপর তেল গরম হলে আমি আগে থেকে নুন হলুদ মাখানো আমগুলো কড়াইতে ছেড়ে দিই। আমগুলো এপিটোপিট করে একটু ভাজা ভাজা হলে এই গলানো গুড়টা দিয়ে দিয়েছিলাম। তারপর আস্তে আস্তে গুড়টা জাল হয়ে আসলে আমটা একটু সিদ্ধ হলে আগে থেকে তৈরি করে রাখা গুঁড়ো মশলা 3 চামচ মতো আমি আচারে দিয়ে দিই। তারপর অপেক্ষা করি যতক্ষণ না আচারের রংটা পরিবর্তন হয়। প্রথমবার যেহেতু করেছি বারবার মনে হচ্ছিল পারবো তো, ঠিকঠাক হবে তো, ঝালটা বেশি হয়ে যাবে না তো, মিষ্টিটা ঠিক থাকবে। মনে সাহস নিয়ে করেই ফেলেছিলাম, কারণ প্রথমবারের ভুলেই তো আসল আচার মানে শুধুমাত্র স্বাদ নয়, আমের আচার মানে সময়, ধৈর্য আর একরাশ ভালোবাসা। আর সেই ভালোবাসা দিয়েই কিন্তু বানিয়েছিলাম এই টকঝাল মিষ্টি আমের আচার। কাঁচা আম, পুরানো স্মৃতি আর নতুন সাহসের মিশ্রণ। আচার বানানোর সময় সেই সুন্দর মশলার ঘ্রাণ যেন মনে করিয়ে দিয়েছিল পুরানো সেই দিনের দুপুরগুলো। জীবন যেমন টকঝাল মিষ্টি, তেমনই এই আচারও টকঝাল মিষ্টিতে ভরা। আমি যে কোনো ধরনের আচার খেতেই ভীষণ ভালোবাসি। তোমরা কারা কারা আমের আচার খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমের সিজনে আম, কুলের সিজনে কুল, আসলেই স্কুলের টিফিনে এইটা কিন্তু একদম মাস্ট থাকতো। কথা বলতে বলতে আমার আচার কিন্তু সম্পূর্ণ তৈরি। রোদ পাওয়া এই কাঁচা আমের সাথে গুড় আর মশলা মিশ্রণ যেন রং আর গন্ধ দুটোকেই অসাধারণ করে তুলেছে। এখন তো আচার তৈরি, এখন শিশিতে ঢেলে শুধু বছর ধরে খাওয়ার পালা।